তুল্লাহি রওনা করলেন। পথ দিয়ে যাচ্ছেন, একটা কুকুর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর পাশ দিয়ে যাচ্ছে। ওলি কামিল হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তিনার জুব্বাখানা টেনে ধরলেন যাতে কুকুরের গায়ের সাথে জুব্বাখানা লেগে না যায়। এই ঘটনাখানা আল্লামা ইমাম বদরুদ্দিন সেরহিন্দি রহমাতুল্লাহি হাজারাতুল কুদসের মধ্যে তিনি লিখেছেন। খুব মনোযোগ দেবেন। হযরতে বদরুদ্দিন সেরহিন্দি নকশবন্দি মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তিনি লেখেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি নিজের জুব্বাখানা টেনে উঠাইলেন। টেনে যখন উঠাইলেন তখন কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দেয়া বলল, বাইজিদ আমি জানি, ও বাইজিদ আমার গা যদি ভিজা থাকে, তোমার গায়ে যদি লাগে তাহলে তোমার কাপড় নাপাক হয়ে যাবে। বাইজিদ আমি এটাও জানি, তুমি ওই কাপড় পানি দিয়ে ধৌত করলে কাপড়টাও পাক হয়ে যাবে। কুকুরেও মাসালা কয়, চিন্তা করেন, কুকুরেও মাসালা কয়। আমাদের দেশে বহু মুসলমান আছে, যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কয়টা, অনেক মুসলমান এই মাসালাও জানে না, কিন্তু বিয়ে করছে 40 বছর পার হইছে। কথা কন না কেন? 40 বছর পার হইছে, বিয়ে করছে, গোসলের ফরজ কয়টা কইতে পারে না। রাজরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাইজিদ বুস্তামির কুকুরে ডাক দে বলে, বাইজিদ কাপড়খানা যদি আমি সুন্দর করে তুমি ধৌত করো পানি দিয়ে, কাপড় পাক হবে। কিন্তু বাইজিদ আমি কুকুরের প্রশ্ন হলো, তোমার অন্তরে হিংসা, ঘৃণা, অহংকার আর অহমিকা, রিয়া, কামনা, বাসনা দি তোমার দিলখানা নাপাক হয়ে গেল, হৃদয় কালখানা নাপাক হলো। বাইজিদ রে, ওই নাপাক কালখানা পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি ধৌত করবা বলো? বাইজিদ বুস্তামি ডাক দিছে, কুকুরে ডাক দে বলল, হুজুর আমার গায়ে লাগলে আপনার কাপড় নাপাক হবে জানি, পানি দিয়ে ধৌত করলে পরিষ্কার হবে তাও জানি, কিন্তু বাইজিদ রে তোমার কালবের মধ্যে যে নাপাক ঢুকছে, অহংকার, হিংসা, রিয়া, কামনা, বাসনা, এই যে তোমার অন্তরের ভিতরে যে নাপাক ঢুকে গেল রে বাইজিদ, গীবত, তহমত, শিকায়েত ঢুকে গেল। বাইজিদ রে বলো, পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি তোমার কালবকে ধৌত করে পবিত্র করবা, আজ বলে দিয়ে যাও। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ কত তো সত্য। ইজা সালুহাত সালুহাল জাসাদ, ইজা সালুহাত সালুহাল জাসাদ। নবীজি 1450 বছর আগে বলে দিয়ে গেল, তোমার কাল যদি পবিত্র হয়, দেহ তোমার পবিত্র। তোমার কাল যদি সুস্থ হয়, তোমার বডিটাও সুস্থ। দেখবেন যারা অহংকারী তারা অসুস্থ থাকে, তাদের সুস্থতা তাদের নাই। যারা বেশি আশা আকাঙ্ক্ষা করে, দেখবেন যারা বেশি আশা আকাঙ্ক্ষা করে, যেমন 100 কোটি টাকার মালিক হলে চিন্তা করে আরো 500 কোটি কেমনে বানাবো, সেই জন্য ওরে মারে, তারে ধরে, তারে ভিড়ায়, তার জমি দখল করে, এরে মারে, এর খুন করে, হত্যা করে। যেমন রাজনীতিবিদ যারা আছে, মাফ করে দিবেন, দেখবেন রাজনীতিবিদ যারা আছেন ওই পরোক্ষ অন্য পক্ষরে কেমনে শাল্টিং দিবে, খালি এই চিন্তায় থাকে, ওরে কেমনে ধরবে, কেমনে খাবে, চান্দা কেমনে নেবে, এই ধান্দায় যারা থাকে তারা অসুস্থ। কথা কন না কেন? যে লোকটা হালাল রুটি রুজি করে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছে, কিন্তু ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খেয়ে ঘুমাইছে কিন্তু হালাল খাইছে, কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না, সেই লোকটা ওই সুদ করে সেইটাও ভালো, কারণ তার খাবার হালাল। কি কথা কন না কেন? তার খাবার কি? কথা বলেন, খাবার কি? সে যদি একবারও আল্লাহ ডাক দেয় তাও কবুল হবে, কারণ খাবার হালাল। আর যে বেটা খাবার হারাম, যার জিন্দিগি হারাম, ও সারা বছর ডাকলেও কাজ হবে না, কারণ তার হারাম কবুল হয় না। সহিহ মুসলিমে নবী বললেন, আমার উম্মত
একজন মুসাফির সফর করতে করতে মরুভূমির মধ্যে চলে গেল, যাওয়ার পরে সেই লোকটা হাত তুলে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে কাঁদতেছে। সে সফর করতেছে, মুসাফিরের দোয়া কবুল হয় তো বিজীবন মরুভূমির ভিতরে পড়ে গেছে, একাকী কঠিন মুসিবতে পড়ে ইয়া রাব্বি বলে কাঁদতেছে। আমার উম্মত বলো তো, তার পোশাক হারাম, তার পোশাক হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, যেই পানি পান করলো সেটাও হারাম, যেই খাবার খাদ্য খালো সেও হারাম, তাহলে বলো তার দোয়া কি করে কবুল হবে, তার ইবাদত কি করে কবুল হবে বলো? শেষ। এটাই তাসওয়ুফ, এটাই তরিকা। পৃথিবীর কোন অলির জীবনে নাই তারা হারাম খাবার খেয়েছে। কেউ যদি বলে গাঁজা টাইনে আমি বড় তাসওয়ুফ করি, ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা কোনো শয়তান আজম, কি কথা কর না কেন? জিন্দিগি তো এটা মিথ্যা, ডাহা মিথ্যা কথা, কি কথা কর না কেন? কেউ যদি নেশা করে আমি মারেফাত করি, ওরা জুতা দিয়ে বাইরে সমাজ থেকে তারাই দেয়, এই কথা কর না কেন? জোরে বলে এটা শয়তান, এটা কি শয়তান? জোরে বলে এটা কি? জোরে বলে এটা কি? ও নিজে শয়তান, আরো বহু মানুষের শয়তান বানাইতেছে। ও নাপাক নাপাক। আমার ওয়াজ শুনে যদি 10 জন মানুষও বুঝে, কিয়ামতের ময়দানে আমার নাজাতের জরিয়া হবে ভাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এ রাজুরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী বললাম। তিনারা এইভাবে নিজের কালকে পরিশুদ্ধ করে ফেললেন। মর্তবা কেমন হয়ে গেল বুঝাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জমানাতে বোস্তাম নগরে, ইরানের বোস্তামে তিনি বসবাস করতেন। আপনারা জানেন ইরানি মানুষ এমনিতে সুন্দর, ইরানি মানুষরা এমনিতেই দেখতে সুন্দর দেখা যায়, তাদের চেহারা বড় চমৎকার, তাদের মেয়েরাও বড় সুন্দরী। বোস্তামের এক সুন্দরী রূপসী নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। এই রূপসী সুন্দরী নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। বোস্তামের মানুষ এসে বলল, বাইজিদ আপনি তো আল্লাহর ওলি, বহু চেষ্টা করে এই সুন্দরী নারীটাকে দেহ ব্যবসা থেকে নিবৃত্ত করতে পারি না আমরা, আপনি দয়া করে একটা ব্যবস্থা করে দেন। আপনি যিনি প্রশাসক আছেন তার কাছে বিচার দেন। হয়তো কোনো ব্যবস্থা করবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ঠিক আছে আপনারা চলে যান, কালকের ব্যবস্থা আমি করব। পরের দিন বিকেলবেলা বাইজিদ বুস্তামি কিছু অর্থকরী স্বর্ণের দিনার নিয়ে রওনা করলেন, দেরহাম নিয়ে। স্বর্ণের দেরহামগুলি নিয়ে রওনা করলেন। হেঁটে হেঁটে ওই পতিতা নারীর বাড়ির সামনে, ঘরের সামনে যে দাঁড়ায় ডাক দিলেন। শহরের মানুষ চিন্তা করলো, হায় হায় বাইজিদ বুস্তামি কেন এই সুন্দরী পতিতা নারীর কাছে আসছে? বুঝি রে বাইজিদেরও মনে হয় জেনা করার মন চাইছে। আমরা কারে আর বিশ্বাস করবো? এত বড় হুজুর হইয়াও বেডির সৌন্দর্যে পাগল হয়ে গেল। হায় হায়। সবার চিন্তা কি? নেগেটিভ। সবার চিন্তা নেগেটিভ, উল্টা। সবাই চিন্তা করলো, হায় হায় বাইজিদ বুঝি আজকে শেষ। বাইজিদ বুস্তামি মহিলার সামনে যা বলেন, এই মেয়ে বলো তোমার রাতের মূল্য কত? বলে হুজুর এত দিরহাম। এত টাকা দিলে কি তুমি সারা রাত্র আমার জন্য হবে? বলে হ্যাঁ হব। আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে হ্যাঁ হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনবো। সারাটা রাত আমি আপনার জন্য হয়ে যাব, যা বলবেন আমি তাই করব। আমার দেহ সব আপনাকে দিয়ে দেব। বাইজিদ বুস্তামি দিনারের ব্যাগটা, দেরহামের ব্যাগটা হাতে দিয়ে বললেন, তাহলে নাও তোমার দেরহাম তুমি বুঝিয়ে নাও। দেরহাম বুঝে পাওয়ার পরে বললেন, হুজুর যা বলবেন তাই। বলে এক্ষুনি চলো। বলে কোথায়? আমার হুজরায়। বিকেলবেলা রওনা দিয়ে হেঁটে হেঁটে আসে। মহিলা পিছে পিছে বাইজিদ বুস্তামির সামনে সামনে
শহরের মানুষ দেখে রে বাইজিদ ওই পতিতা নারী রে নিয়া হেঁটে হেঁটে তার হুজরার দিকে যায়। হাজার হাজার মানুষ চিন্তায় পড়ে গেল, হায় হায়, যার কাছে সলিউশন চাইলাম তানি আজকে মনে হয় ভূতে ধরছে। সরিষার ভিতরে ভূত, তো ভূত তাড়াবো কেমনে? সরিষার ভিতরে ভূত ঢুকে বসে রয়েছে। যারে চাইছিলাম ভূত তাড়াবে, এখন দেখি সেই নিজেই ভূতের পাগল হয়ে গেছে। সর্বনাশ, আজকে উপায় কি? বাইজিদ বুস্তামি জেনা করবে, তা কি করে হয়? সবার ভিতরে গুঞ্জন লেগে গেল, হাই হাই হলো কি? সবার মধ্যে গুঞ্জন, হাই হাই হলো কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলাকে অন্দর মহলে নিয়ে চলে গেলেন। অন্দর মহলে নিয়ে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, মা, তোমাকে আমি নিয়ে এসেছি আমার জেনা করার জন্যে না, আমার কামনা বাসনা প্রবৃত্তি নিবারণ করার জন্যে না। আমি বাইজিদের জন্য সারা রাত্রের জন্য তুমি আমার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ। মা, তুমি আবার গোসলখানায় চলে যাও, উত্তমভাবে পাক সাফ হয়ে তারপরে আসো। এইদিকে মহিলা গোসলখানায় হাম্মামখানায় চলে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ঘরের অভ্যন্তরে সুন্দর করে একটা আলাদা রুম নির্মাণ করে দিলেন, কাপড় টানাইয়া পর্দা করে দিলেন, পর্দা করে জায়নামাজ বিছাই দিলেন। ওই মহিলা গোসল করে পাক সাফ হয়ে আসার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে ডাক দে বলেন, মা, তুমি এই ঘরের এই পাশে যাইয়া সুন্দর করে জায়নামাজে দাঁড়ায় যাও। আজকে সারা রাত্র তুমি নামাজ পড়বা, এটাই আমার হুকুম। আমি যা বলবো তুমি তাই শুনতে চাইছো। আজকে তোমার সাথে কোনো জানা হবে না, আমি আমার মন খায়েশ পূর্ণ করবো না রে মা। আজকে তুমি জায়নামাজে সারা রাত্র নামাজ পড়বা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত বাইজিদ বুস্তামি মহিলাকে অন্দর মহলে সেজদার মধ্যে নামাজে যায়, নামাজে দাঁড়া করাইয়া নিজের হুজরার শরীফের মধ্যে আসিয়া যাই নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে রাগ দেখে, রাব্বি, আমি একজন পতিতা নারীকে পতিতলায় থেকে তুলে এনে আমি যাই নামাজ পর্যন্ত তারে দাঁড়া করাই দিয়েছি। আল্লাহ, বাকি হেদায়েতের মালিক তুমি, দিল পরিবর্তন করার মালিক আমি না, দিল পরিবর্তন করার মালিক আমি না। আল্লাহ, দিল পরিবর্তন করার মালিক তুমি। আমি বাইজিদ তাকে যাই নামাজের মুসল্লায় দাঁড়া করাইছি। আল্লাহ, এই নারীর হেদায়েত দিয়ে দাও, দিল পরিবর্তন করিয়া দাও। আল্লাহর ওলি বাইজিদের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। মহিলা সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হা, জীবনে কত গুনাহ করছি, আর না, আর কোনোদিন আর এই জানার গুনাহ করব না। আল্লাহ, কোনোদিন পতিতাবৃত্তি করব না। আল্লাহ, আমি ভালো হয়ে গেলাম, আমি তওবা করলাম, আমি তোমার কাছে মাপ চাইলাম। এদিকে বাইজিদ বুস্তামি কাঁদে, ওইদিকে মহিলার দিল পরিবর্তন হইয়া ওই মহিলা তওবা করিয়া শেষ পর্যন্ত আল্লাহর ওলি হইয়া কবরে চলে গেছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের দিল সাফ তাদের দোয়া কবুল হয়ে যায়। কি কবুল হয়ে যায়? দোয়া। যাদের দিল সাফ তাদের কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। তারা আল্লাহর কাছে চায়, আল্লাহ দিয়ে দেয়। এরা মুস্তাজাবাতুদ দাওয়া, তারা যা চায় আল্লাহ তাই। দোয়িং সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইস্তাজানি লাউইজান্নাহু। তারা চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি। জীবনে হয়তো নাম শোনেন না, আজকে শুনেন। আবু মুসলিম আল খাওলামি তিনি কালেমা পড়েছিলেন রসুলের ইন্তেকালের কিছুদিন পরে। তিনি মিশর থেকে মদিনায় এসে হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন। উনি ইয়ামান দেশে গেলেন কালেমার দাওয়াত দিতে। ইয়ামানের ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তুই যদি অরিজিনাল
নবীর উম্মত হয়ে থাকো, তাহলে আজকে তোমারে বলতেছে আবু মুসলিম, তোর হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেব, তুই আজকে যা শুরু করছো। আবু মুসলিম আল খাওলামি বললেন, ভণ্ড নবীর লোকেরা, তোমরা শোনো, তোরা যদি আমার আগুনে পোড়াস, আগুন যদি আমাকে পোড়ায় তাহলে বুঝবা আমার রসুল মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে আমার রসুল সত্য। চ্যালেঞ্জে নামলে আসো। আবু মুসলিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুন জ্বলেছিল কিন্তু আবু মুসলিম জ্বলে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবীদের জামানা। কোন জামানা? না না, জোরে বলেন, কোন জামানা? সাহাবীদের জামানা কারামত ছিল। মানে আপনি তালাশ করে পান না, সেটা আপনার দোষ, ওটা আমাদের দোষ না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন জিন্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছিলেন মদিনার ইয়ামানের রাস্তায়, তিনি দাঁড়িয়েছিলেন কখন আবু মুসলিম আল খাওলামি আসবে। এই উম্মতের ইব্রাহিম ছিলেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালামরে যেমন আগুনে পোড়াই নাই, আবু মুসলিম ওইরকম আগুনে পোড়াইছিলেন। পুরো আগুনের মধ্যে ছেড়ে দিয়েছিল কিন্তু আগুন তারে পোড়াই নাই। আবু মুসলিম আল খাওলামি, আমি তার জীবনী বলতেছি আপনাদের সঙ্গে। এবার বুঝেন কত বড় আল্লাহর ওলি ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বড় ওলি ছিল যে আগুন তারে পোড়াই নাই, পুরো আগুনের মধ্যে ছেড়ে দিছে, আগুন তার পোড়াই নাই, একটা পশমও পোড়াই নাই। সে আগুন থেকে বের হইয়া ইয়ামান দেশে আর যুদ্ধ করা লাগে নাই। সমস্ত ভণ্ড নবীর লোকেরা পালিয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। এই শের থেকে ইয়ামান। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আল ঈমানু ফিল ইয়ামান, যদি ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। প্রিয় উপস্থিতি হাজিরিন, আবু মুসলিম আল খাওলামির স্ত্রী একদিন ডাক দিয়ে বলল, আবু মুসলিম আল খাওলামির বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, ঘরের মধ্যে কোনো আটা রুটি কিছুই নাই, বাচ্চারা ক্ষুধার্ত, আপনি একটু আটা রুটি নিয়ে আসেন। বলতেছে বিবিরে, আমার হাতে পকেটে কোনো পয়সা করি নাই, আমি কি করে আটা রুটি আনবো? বলতেছে, স্বামী আমার, আপনি আটা রুটি কিনে নিয়ে আসেন, আমি চড়ক করে সুতা কেটে সুতা বানাইয়া কিছু 2 দিরহাম পয়সা রুটি করেছিলাম, এই 2 দিরহাম আপনি নিয়ে যান, এই 2 দিরহাম দিয়ে আপনি আটা রুটি নিয়ে আসেন। স্ত্রীর সুতা দিয়ে সুতা কাটা টাকা দিয়ে টাকা নিয়ে রওনা করলেন। বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি আটার দোকানদারের পাশে যায় আটার দাম দর জিজ্ঞাসা করতেছিলেন। ঠিক এমন সময় এক ভিখারি এসে হাত পেতে বলল, এমন সময় এক ভিখারি এসে হাত পেতে বলতেছে, হুজুর আপনি কিছু ভিক্ষা দয়া করে আমাকে আল্লাহর রাস্তে দেন, আমি ভিখারি, আমারে কিছু ভিক্ষা দয়া করে আপনি আল্লাহর রাস্তে আমারে দেন। বিরাট পরীক্ষা। অনেক সময় ভিখারি এসে হাত পাতে না, ফেরত দিয়েন না। কিন্তু আল্লাহ কোরআনে বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, ভিখারিকে ধমক দেবেন না, উম্মতকে শিখান তারা যেন ভিখারিকে ধমক না দেয়, সাইলকে যেন ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়। আমরা অনেক সময় ভিখারিকে ধমক দিয়ে পাঠাই দিই, ধমক দেবেন না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমাদের এলাকায় একজন ধনী ছিল, কয়েকশো বিঘা সম্পত্তির মালিক ছিল। সে চিন্তা করলো, আটটুসি দরবারে এত হাজার হাজার গরু যায়, মানুষ যায়, এত সুন্দর আটটুসি দরবারে বিরাট বড় মজমা হুজুর মিলাইছে, আমি একটা মজমা মিলাবো। আটটুসি হুজুরের সাথে পাল্লা দিয়ে সে বাড়িতে গরু ছাগল জবাই দিয়া বিরাট একটা মজমা মিলাইলো। আমার এলাকা বাস্তব ঘটনা শুনেছি, 80 দশকে। আমার বড় ভাইরা জানে, আমি তখন মনে হয় যে মারপেটে আসছি।
বড় ভাইদের কাছে শুনছি। 80-র দশকে একজন কয়েকশো বিঘা সম্পত্তির মালিক, আমাদের এলাকার সবচেয়ে বড় জমিদার ছিল, সে বড় জমির মালিক ছিল। এই লোকটা পাল্লা দিয়ে হুজুরের সাথে বাড়িতে মজমা মিলাইল। প্রত্যেক বছর 8-10টা 20টা গরু জবাই করে সুন্দর করে মাহফিল সাজাইতো। এরকম করতে করতে 2, 4, 5, 10 বছর বিরাট বড় মাহফিল সাজাইছে। আল্লাহ ধরে 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 না, ধরে না, যে সময় ধরে আমার আল্লাহর ছাড়ে না। কথা কন না কেন, ঠিক না? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে আমার আল্লাহ তখন আর ছাড়ে না, ছাড়ে না গো, ছাড়ে না। নদীর এপার ভাঙ্গি ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। দিতে দিতে বিরাট বড় মজমা বিলাইল। দেখেন এই মজমাটো তিনি পাল্লা দিয়ে করতেছিল, নিজের মতো করলে